রিস্ক ম্যানেজমেন্ট। রিসার্চে দেখা গেছে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ওভারলুকড প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল। কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্ট স্কিল যদি ভালো না থাকে তাহলে প্রজেক্ট ফেল করার সমূহ সম্ভাবনা থাকে। রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে বেসিক্যালি খুবই সংক্ষেপে হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন, অ্যাসেসমেন্ট, মিটিগেশন প্ল্যান, বা রিস্ক আপনাকে কিভাবে আপনি রিস্কটাকে ট্যাকেল দিবেন। তো প্রত্যেকটা প্রজেক্টের ঝুঁকি থাকে, তো এই ঝুঁকিটা যদি ম্যাটেরিয়ালাইজ করে তাহলে আপনি সেটাকে কিভাবে মিটিগেট করবেন সেটার একটা প্ল্যান থাকা উচিত। যেমন একটা উদাহরণ দেই, আমরা একবার একটা প্রজেক্টে 1200 ইউজারের উপরে সাইবার সিকিউরিটি কন্ট্রোল ইমপ্লিমেন্ট করব। আমাদের প্রজেক্টের যে মেইন ইঞ্জিনিয়ার স্কটল্যান্ড থেকে, উনি আমাকে বললেন যে নাজমুল, আমরা যদি এই কন্ট্রোলটা 1200 ইউজারের উপর একসাথে ইমপ্লিমেন্ট করি তাহলে একটা হিউজ রিস্ক আছে। রিস্কটা কি, যে বিজনেস ইন্টারাপশন হইতে পারে, হয়তো ইউজারদের অ্যাক্সেস ইন্টারাপ্টেড হইতে পারে, ফলে আমরা কোটি কোটি টাকার বিজনেস লস হয়ে যাইতে পারে হয়তো 1-2 দিনের মধ্যে। তো এটা হচ্ছে রিস্ক। তো মিটিগেশনের জন্য তখন আমরা কি করলাম, আমরা ডিসাইড করলাম যে তাহলে আমরা একসাথে 1200 ইউজারের উপরে ইমপ্লিমেন্ট না করে ওয়েভ বাই ওয়েভ ইমপ্লিমেন্ট করি। যেমন প্রথমে আমরা 50 বা 100 জনের উপরে ইমপ্লিমেন্ট করি, তখন আমরা দেখতে পারবো যে এটার ইম্প্যাক্টটা কী হচ্ছে, এটা কোনো বিজনেস ইন্টারাপশন ক্রিয়েট করতেছে কিনা। যদি করে তাহলে আমরা কুইকলি রোল ব্যাক করে ফেলতে পারবো, এবং আমরা ফিউচারে যখন নেক্সট ওয়েভগুলি আসবে তখন আমরা কি করতে পারবো, এখান থেকে লেসন্স লার্নটাকে নিতে পারবো, নিয়ে আমরা যেন নেক্সট ওয়েভগুলোতে সেম প্রবলেমগুলো না হয় আমরা সেই অনুসারে কাজ করতে পারবো। তো এভাবে আমরা কি করলাম, একটা মিটিগেশন প্ল্যান করলাম।